বেচারা ভূতের ফিল্ম শুরু হবে এখন। হরর ফিল্ম। হ্যাঁ ওটা ভালো করে মোছো। এটা আমি কালকে মুছেছি যদিও, এটা হালকা হালকা খালি কাপড়টা বোলা, তারপর হাতটা ধুয়ে নেবো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 10:35। 11টার সময় আমি বেরিয়ে যাব। এখন একটু খেয়ে টিফিনের মতো, তারপরে আমি খাবার নিয়ে দুপুরে এখন ডিউটি যাব। আমি রেডি হয়ে স্নান ফান করে রেডি হয়ে গেছি। আর এই যে গৌরবকে বললাম, বাবা একটু তুই স্কুটিটা একটু মোছ, পরিষ্কার করে দে। এই যে গৌরব আজকে স্কুটি পরিষ্কার করছে, দেখো ছেলে বড় হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে অনেক কাজ করছে। আর তুই কী করছিস? ওটা এইবার মুখে একটা খা, চুমু খা। হ্যাঁ এটা কি সাপের ডাব্বা? এত ছোট নাই আর বাবা, সাবধান কিন্তু। একটু আগেই চালিয়েছিস তুই খুব স্পিডে বেরিয়ে যাস ব্যাগ ফাঁক। এই যে দেখো বন্ধুরা, স্কুটি চালাচ্ছে গৌরব একদম আস্তে 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 আস্তে। বাঁ দিকে যাও, বাঁ দিকে যাও বাবা, বাঁ দিকে যা, ডান দিকে যাস। ওই স্কুল পর্যন্ত কিন্তু তার ওদিকে যাবে না। এই যে লাউ তরকারি দিয়ে ডিমের ঝোল, এই দুটো এখন দিলে কেন? কোন দুটো? এখন এত কিছু দিচ্ছ কেন আমার খাওয়ার জন্য? দেরি আছে তোমার আর খাওয়া। হ্যাঁ আরে এখন লাউ তরকারি আছে আর এটা দিয়ে দিচ্ছি, এটা এই একেবারে এক ভাগে দিয়ে কেউ খায় না। ব্যাস ওইটুকু থাক। খাওয়া দাওয়া অনেকটা কন্ট্রোল করতে হবে, সবসময় ভাত খাওয়া ঠিক নেই। 10:53 বন্ধুরা। এই যে গোপা সাপ ঢালছে ডাব্বার মধ্যে, এটা নিয়ে যাব। ওখানে সাপ নেই, আমার এই জামা কাপড়গুলো নোংরা হলে কয়েকদিন তো ভাবছি সাপ আনবো আনাই হয় না। তো আজকে ডাব্বাটা জোগাড় করলাম। আর সাপটা এই ও খেয়েছে খাবার, ওই দেখো দেখেছো, যখন পেটে টান থাকবে তখন অটোমেটিকলি খাবে। তা না, ও ডিমটা ভালো খায় না। ডিম পুরো খেয়েছে, ডিম পুরো খেয়েছে। হ্যাঁ ভালো আছে না? প্লাস্টিকে বাঁধবো না, এরকম না তুমি থাক। এইটা নেবো, রাত্রবেলা দিয়ে ঠান্ডা লাগে, ওইটা নিয়ে যাও ডিকির ভিতর। আর হচ্ছে কি এখন ঠান্ডা লাগে। আজকে আবার ছোট শালে নিমন্ত্রণ করেছে। আমার ডিউটি থেকে আস্তে আস্তে প্রায় রাত 9টা পার হয়ে যায়, তারপরে যেতে হবে গেলে। ঠিক আছে, তুমি তাহলে আগে চলে যাও, দেখবো ওখানে কি করি। না যাবো না, তুমি আসো তারপরেই যাবো ওখানে একসাথে। সবসময় তো আমি আর গৌরবই যাই, একদিন না গৌরবের বাবার সাথেও যাই। রাত্রিবেলা যাবো তাহলে? যাবো, তা কি আছে। এখন তো আমার রান্না বান্না সব কমপ্লিট, যে রান্না হয়নি তাহলে তাড়াতাড়ি চলে যাই এরকম কোনো ব্যাপার নেই। তারপরে জামা কাপড় ভিজালাম, গৌরবে আবার সোমবার এক্সাম আছে, ওর ড্রেসগুলো ধুতে হয়। তো আজকে না হলে কালকে হবে না, তারপরে দিন এবার না শুকায়, ওই জন্য। ঠিক আছে, এই যে তাড়াতাড়ি করে এখন রেডি হচ্ছে, দেরি হয়ে গেছে বলে। দেরি হয়নি, ওই যে একজনকে ছাড়বে যে, তার জন্য আর কি একটু আগে আগে বের হচ্ছে, কারণ ও মাঝে মাঝে ওকেও ছাড়ে তাড়াতাড়ি করে, ওই জন্য। ঠিক আছে, এক জায়গায় কাজ করতে গেলে এইটুকু তো কম্প্রোমাইজ করাই উচিত, তাই না? সবার সুবিধা অসুবিধা দেখে চলা উচিত, ওরও তাই করা উচিত। আর তারপরের কথা হচ্ছে একটু বেশি সবার জন্য ভাবে, আজকে বলে না, মানে আমি যতকাল ওর সঙ্গে পরিচিত ততকাল থেকেই দেখছি নিজেরটা পরে ভাবে, আগে লোকেরটা ভাবে। হয়ে গেছে, রেডি কমপ্লিট। আসার সময় লাগবে না ঠান্ডা? তখন কি করবা? তখন তো লাগবে, ওটা ডিগির মধ্যে নিয়ে যাও, তাহলে তার তোমার প্রবলেম নেই। টাকা পয়সা আছে? তোমার কি মনে হয় টাকা থাকবে? এই একটা দারুণ জিনিস। হ্যাঁ, মাসের 1 তারিখেও বলবে কিছু নেই, মাসের শেষেও বলবে কিছু নেই, মানে ওর কাছে সবসময় তুমি যখনই জিজ্ঞেস করবে বলবে কিছু নেই, অথচ কিন্তু আবার টুকটাক সব কিছুই করে যাচ্ছে, সেবেলাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ও বলবে তাই। ঠিক আছে বন্ধুরা, তোমার সঙ্গে দেখা হবে আবার বিকালবেলা, মানে এই রাত্রেবেলা। আজকে রাত্রেবেলা যেতে পারি শ্বশুরবাড়ি কি বলে, মধুরহাড়ি। ওটা ভাঙার জন্য যাবো রাত্রেবেলা। তাদের কি খাওয়া গিয়ে তা সেটা বলে দাও, তাহলে ওদের করতে সুবিধা হবে। আমি আর কি খাবো, তোমার কি খাওয়া সেটা বলো। বাবা, আমার খাওয়া নিয়ে কোনো ব্যাপার না, তা তো ঠিক। আমি নিরামিষ ভোজি জামাই। তো বন্ধুরা, আমি এখন তাহলে এই মুহূর্তের জন্য আসি, ডিকির মধ্যে ঢুকে দাও। রাত্রেবেলা যখন বাইকে আসে না বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লাগে, মনে কি গরম পড়ছে। রাত্রেবেলা যখন আবার ওয়েদার ঠান্ডা হয়ে যায়, আর বাইকে আমি যেখান থেকে আসি মেইন নৈহাটি রাস্তাটা প্রচণ্ড ফাঁকা, 2 সাইডে মাঠ, তো ওখানে ভালোই হাওয়া লাগে। তো ওটা ভিতরে ইনারটা পড়া থাকলে হাওয়াটা কম লাগবে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? সবাই যাচ্ছে এখন কুম্ভ মেলায়। বন্ধুরা দেখো, বাবার বাড়ি যাওয়ার অ্যাকশন দেখো। হ্যাঁ, আমি ছিলাম না বাড়িতে,
রেডি ফেডি হয়ে একদম বাপরে বাপ। তুমি যেটা বলোনি যে আমি যাওয়ার মধ্যে কিন্তু রেডি হয়ে থাকবা, আমি গিয়ে কিন্তু 1 মিনিটও লেট করবো না, তুমি বলোনি? হ্যাঁ বলেছি, তাহলে- এরকম কথা তো অন্যদিন শোনো না। বাবা কোনদিন শুনি না, তুই বল। এখন আমরা বেরোচ্ছি বন্ধুরা শ্বশুর বাড়িতে মিষ্টি হাড়ি ভাঙার জন্য। এই কদিন আগে আমার ছোট বোনটার বিয়ে হয়েছে না, ছোট শালি যাকে বলে, তো বিয়ে হলো, তো আমার সঙ্গে এখনো দেখা হয়নি বিয়ের পরে। তো আজকে তো আমাদের কোনো প্ল্যান ছিল না, ও আসছে, ও ফোন করে দিদিকে বলছে যে তোরা আসলে ভাল লাগে, মানে ভাল লাগতো, আসতে পারিস তো আয়, সবাইকে আসার কথা বলেছে আর কি। তো আমি বললাম ঠিক আছে, দেখি বিকালে টাইম পাই যাবো। তো সেই জন্য এখন আমরা যাচ্ছি। এখন বাজে 7:50, যেতে যেতে কমসে কম 8:30 বেজে যাবে। হ্যাঁ 8টা বাজে 8:30 বেশি হবে, কম হবে না, ওরকম। ওই 40 মিনিট মতো লাগে। আর এখন রাস্তা ফাঁকা থাকতে পারে, ধীরে ধীরেই যাবো, সচরাচর গাড়িতে ওঠা হয় না এখন আর। তো অনেকদিন পরে সবাই মিলে বেরোচ্ছি একসঙ্গে। ঠিক। বাবা তোমার সব কিছু নিয়েছো? আর কি আছে আর কি, ফোন আর কিছু নেই না? ব্যাগটাই নেবো না, কালকে আবার গাড়ির মধ্যে কি ব্যাগ নিয়ে যাবো? তো এতগুলো ব্যাগ জোগাড় করেছে, আরো ব্যাগ দরকার তোমার? এটা তো জামা কাপড় আছে, আর এটা ওই যে সবজি পাতি আছে, যা তাই। ব্যাগ তো তোমার শাশুড়ি মা একদম খুশ হয়ে জায়গা, দিল বাগ বাগ হয়ে যায়। তাহলে আমার একটু মিষ্টি হাড়িটা ভাঙতে সুবিধা হবে। আচ্ছা মিষ্টি হাড়ি কোথায় পাচ্ছ? শ্বশুরবাড়ি মিষ্টি হাড়ি বলে না? ও শ্বশুর বাড়ি মধুর হাড়ি, মধুর হাড়ি, মিষ্টি হাড়ি থোড়ি। মধু তো মিষ্টি। হ্যাঁ তা তুমি নিয়ে যাবা মিষ্টি? তাহলে এটা পড়বো না তাই? হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। কি বন্ধুরা খারাপ লাগছে? দেখো তো টেস্টটা। না না ছেলেদের আবার সোনার আংটি দেখা। সেই সেই ঠিক ঠিক। ঠান্ডা লাগবে না বাবা? গাড়ির মধ্যে যাচ্ছে, কি ঠান্ডা লাগলো। সেই এই যে বন্ধুরা আমরা তাহলে রওনা হচ্ছি। এই যে আমরা সুন্দরবনের রাস্তা দিয়ে বেরোচ্ছি। যথেষ্ট সুন্দর দেখাচ্ছে, গ্রামের রাস্তা এরকমই হয়, এর থেকে আর কি। দেখো মনে হচ্ছে না ভূতের ফিল্ম শুরু হবে এখন। হরর ফিল্ম। ঘুম ঘুম। বন্ধুরা চলে এসেছি আমরা এখন আমাদের হোম টাউন মাস্টারপুর। এই দেখো আমাদের এই যে টাউনটা দেখো। এই যে আমাদের ওয়াও মোমো সেন্টার, ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে আমাদের আরেকটা মার্কেট, মানে মসলন্দর। গেট তো পড়েনি, তাহলে গেট তো পড়েনি, গেট তো পড়েনি, কিন্তু এই যে মন জিনিস, এখান থেকে অবশ্য আমরা কেক কিনি না। বন্ধুরা এখান থেকে আধ ঘন্টা লাগবে। বন্ধুরা একদম নাকের ডগায় এসে গেটটা পড়ে গেলো, রেল গেটটা। মানে গাড়িগুলো এখানে এত জ্যাম হয়ে গেছে, তো টাইম হয়ে গেছে, গেট ফেলে দিল। এই গাড়িটা না দাঁড়ালে এখন ট্রেন না যাবো তো যেতে পারছি না। এই যে বন্ধুরা দেখো আমরা চলে এসেছি ঠাকুরনগর, ঢুকছি ঠাকুরনগরে, ঢুকছি এই যে রাস্তাটা, আর এখান থেকে 5 মিনিট লাগবে। চারপাশটা দেখো, এই দিকটায় এই দিনের বেলা আসলে তোমাদের শুধু দেখাতে পারতাম, আর এই দিকটায় এই। রাত্রেবেলা বুঝতে পারছো না এত সুন্দর জায়গাটা। আমরা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কালকে আর জানাবো তখন এখানে যাবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ তখন বন্ধুদের দেখালে বন্ধুরা খুব আনন্দ লাগবে। এই জায়গাটা সুন্দর লাগে, একদম পুরো পার্কের মতো। বন্ধুরা এই যে আমরা এখন সবেমাত্র পৌঁছালাম, এই যে গৌরব ব্যাগ নিয়ে নামলো, আর এই যে আমার মা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখন বাজে 8:55, ঠিক আছে। এই যে আমরা এসেছি বাড়িতে, অনেকদিন পরে এই যে গাড়ি নিয়ে এসেছি। এখন এই যে মহারাজ নামবে, তা আমি বললাম রাস্তার উপরেই রাখতে। আগে এখানে আমাদের গ্যারেজ ছিল, তা বিয়ের উপলক্ষে গ্যারেজ ট্যারেজ সব ভেঙে দেওয়া হয়েছে, সেই জন্য। এই যে আমার বোন, ছোট বোন গাছ কিনেছে, দেখো কত গাছ, ফুলের গাছ। ও নিয়ে যাবে ওর শ্বশুর বাড়িতে, এখন সব শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার পালা। এই দিকে দেখো এতগুলো গাছ। কয়টা বাজে বন্ধুরা? এই যে পৌঁছালাম আমরা, বেরিয়েছি 8টার সময়, এখন 8:55 পার হয়ে গেছে, মানে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। কারণ ওখানে রেলগেট পড়েছিল না ট্রেনের, দুটো ট্রেন পাস হয়েছে, তারপর আমরা এসেছি। বাকি রাস্তায় এত টাইম লাগেনি, রাস্তা ফাঁকা, রাস্তা তাড়াতাড়ি এসেছে। আর ড্রাইভার তো পাকা, তারপরে আবার আছে কি যেন বলে এটা রে, কি বলে, লাইসেন্স। আগে লাইসেন্স ছিল না, এখন লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার হয়ে গেছে। এটা জোরে, বেশি জোরেই চালালো। মেয়ে কি ঘুমাচ্ছে নাকি? না না, এমনি স্কুলে খাতা দেখতেছে। এই দেখো বন্ধুরা, এই সিমটা নিয়ে এসেছি আজকে। আমরা হচ্ছে রান্না করা জিনিস নিয়ে যাই, ঠিক আছে। আমি যখন আসি আমার মা সব রান্না করা জিনিস দেয়, আর আমি সব কাঁচা জিনিস নিয়ে আসি। ফাঁকিবাজ তুমি, সে যাই বলি না কেন। ফাঁকি দিচ্ছ। আঙ্গুলি শাক, বাসাতা, এই ক্ষেতের আমগুলি শাক না লাগানো। দেখাও বন্ধুদের, দেখাও কি কি আনলে। ক্ষেতের জিনিস না, ওই জন্য দেখাতে হচ্ছে। এইটা আমাদের ক্ষেতের আলু। দেখো বন্ধুরা কি সুন্দর আলু হয়েছে, আজকে নতুন তুললো গোপা। আর এইটা মাছে দিয়ে ডিমের ঝোল আর নইলে কচ্ছপের মাংস খেতে হয়। সাবাস। আর এইটা হচ্ছে পেঁপে, এটা আমাদের বাড়ির
আজকে মাম্পির দিয়ে একটা পেঁপে কিনে আনিছি। আর ফুলকপি আর এই যে ছোট্ট 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 জামাতে বড় বড় ফুলকপি। এই লাস্ট, এটা লাস্ট। এই এখন সিজন পার হয়েছে না, এই জন্য কেমন কালারটা কেমন হয়ে গেছে। আর সিমের বীজটা দেখাও, এই বিকেলে তোলা সন্ধ্যার সময়। আমি তো ফোন করলাম তখন 5টা পরে। দেখো বন্ধুরা কি সুন্দর টাটকা সিমগুলো, আমাদের হাতে লাগানো গাছের সিম। এই দেখো বন্ধুরা কি সুন্দর সিমের দানাগুলো, দেখো ফ্রেশ একদম। আমার মা হচ্ছে সর্বগুণে গুণান্বিত। এই দেখো চিলি সস বানিয়েছে আমার মা, ঠিক আছে, গ্রিন চিলি সস। চিলি সস, হ্যাঁ, লঙ্কা ও দিয়ে চিলি দিয়েছি। সস, আমি তো চিলি চিকেন ভাবছি কি হলো। আর এই যে হচ্ছে টমেটো সস। বাবা, কালারটা দেখাও খালি, দেখো দেখো বন্ধুরা হাতে ঘরে বানিয়েছে টমেটো সস, চিলি সস। এই দেখো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। আমি প্রথম বলছি চিলি চিকেন বলছো নাকি। বাবা মারাত্মক ঝাল মা। বাপরে বাপ, আমি 1 ফোঁটাকে আমার কামড়ে ধোয়ার কোনো অবস্থা। এই যে বন্ধুরা, এই যে দিদিমণি দেখো, বনগা গার্লস স্কুলের দিদিমণি এই যে আমাদের দর্শন দিলেন এখন উপর থেকে এসে নিচে। বাবা তোর গাড়ি আজকে এখানে প্রশ্ন করছিলাম। এই না, তোমরা যেখানে শোনো সেই অনুযায়ী। বিট্টু কাছে শুই আজকে, যা তাই বিট্টু খাটতে বড় দেখা হয় না, তোমার হবে না। দেখছি তোমরা সব বিট্টুর কাছেও শোয়া যাবে না, ওর আবার ফ্যান দরকার হবে। না না এখন গরম পড়েনি এত। সে ওপরে থাকতেই পারে, ওপরে কি সমস্যা, ওপরে 3-3টে ঘর। একা তোমার তো ওর কি না, তো এখানে তুমি যদি থাকতে পারতো না ব্যাপার নেই, বাবা নিজের রুমে আলাদা। এখন যদি অচেনা রুমে থাকতে পারে একা একা, অচেনা। মানে একা তো থাকেনি কখনো না এখানে না। জন্মের পর থেকে বড় বলি এখানে, তাই তো বাবা। তা না, মানে বলার উদ্দেশ্য হচ্ছে একা এখানে কখনো একটা রুমে থাকেনি না, সেটা বলছি। তো কি হয়েছে, নিজের থাকতে রুমে। শিখবে এটা। আমার খাওয়া হয়ে গেছে, থালা পরিষ্কার। এই মেজদির খাওয়া শেষ, গৌরবের খাওয়া শেষ, এখন আমাদের পাল্লা। মেনু কি মেনু কি মেনু কি? ডাল, কাতলা মাছের ঝোল। কি হলো? এই যে কাতলা মাছ দিয়ে ঝোল, ডাল, আচ্ছা, রাত্রে কি খাবার আর এই নিয়ে যে যাচ্ছো? কলার ঝোল, তাই তো? তো যশোর- এটুকুই তো। জামাইরে দাও। হ্যাঁ, হ্যাঁ, আমি আগে খাবার নাকি? না না, এই যে আমি এত টুকু টুকু করে খাই। ওরা ডাল দিয়েছো, লেবু দাও। মা মেয়ে দেবে না, তুমি খাও, তাতে কি আছে? তো দেওয়ার কি আছে? ভাত দেবে, চিকেন। দেওয়ার কি দেওয়ার আছে? কিছু নাই, শিগগিরই বসো। দাও। বন্ধুরা অনেক আইটেম আছে, অল্প অল্প করে খাচ্ছি। রাত্রেবেলা বেশি আইটেম হয় না বন্ধুরা, হ্যাঁ, খিদে পেয়ে গেছে। রাত্রেবেলা বেশি আইটেম হয় না, এখন শুধু প্লেন ডাল ভাত, মাছের ঝোল ভাত। বুঝতে পারছো, 1 ঘন্টা ওখান থেকে বাইক চালিয়ে বাড়ি এসে বাড়ি থেকে ফটাফট বেরিয়ে গেছে। এখানে আসতে আর 8 ঘন্টা লেগে গেছে, 2 ঘন্টা গাড়ি চালিয়েছি আজকে। খিদে প্রচন্ড লেগে গেছে। কালকে হবে ভালো খাওয়া দাওয়া, কালকে হবে। আজকে একটু রাত্রেবেলা হালকার উপরে আজকে চলুক। খাও না, আজকে একটু হালকার উপর দিয়ে চলুক। বাবা, কালকে কি খাবে? পি কি খাবে তাহলে? এই ব্লগের মধ্যে সব বলছো। ওগুলো খাওয়া দিস না কি আর? মানে যে যোগী সন্ন্যাসিনী মাঝে মাঝে কিছু খায়, মাঝে মাঝে কিছুই খায় না। কেন তুমি মাছ এখন ডাল খাবে আর মাছের ঝোল খাবে, কিন্তু আর কদিন পরের থেকে আর মাছ বন্ধ হয়ে যাবে, 2 মাস। চৈত্র মাস, চৈত্র বৈশাখ 2 মাস মাছ খাবে না, এই দুই আমিষ খাবে না। কি এখন খাবে না মাছ? তো বন্ধুরা এতক্ষণ, এখন কয়টা বাজে? এখন 11:15 বেজে গেছে। আমরা সবাই এখানটায় খাওয়া দাওয়া করেছি, তোমাদের দেখালাম। তো এখন রাত 11:15 বেজেছে, গল্প টল্প শেষ, সবার শেষ করেছি আপাতত। তো যে যার জায়গায় মোটামুটি শুয়ে পড়েছে আর কি। আমি এখন যাবো একটু উপরে, একটু ফ্রেশ হয়ে তারপরে আমিও শুয়ে পড়বো। তা গৌরবরা শুয়ে পড়েছে, আমার দিদিও উপরে চলে গেছে, বোনও শুয়ে পড়েছে, আর তোমাদের দাদা ভাইও এই যে শুয়ে পড়েছে। ক্লান্ত, বহুত ক্লান্ত। হ্যাঁ, আজকে একটু বেশি জার্নি হয়ে গেছে। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমার সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে এখান থেকে দেখছো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো। বাই বাই, শুভরাত্রি, টাটা।